সো আমরা এখন এই চ্যানেলটি ওনার বুলবুল ভাইয়ের সাথে কথা বলবো, কার্টুন পুল 3D। চলেন আমরা তাকে কল দিই। ভাই অলরেডি আমাদের সাথে কথা বলেছে অ্যান্ড কল দিয়েছিল। সো আমরা এখন আবার ট্রাই করি তাকে কানেক্ট করার জন্য। ওকে, সো যারা কার্টুন ভিডিও নিয়ে কাজ করছেন আশা করি ভিডিওটা দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ভাইয়া। বুলবুল ভাই। জি 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 আচ্ছা, আমি দেখছি আপনার এই চ্যানেলটি আর কি, কার্টুন পুল 3D আমার সামনেই আছে। জি জি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 4টা সাবস্ক্রাইবার, 3টা ভিডিও আছে। চ্যানেলটি কবে তৈরি করছেন আপনি জি। এটা? এটা ভাইয়া রিসেন্ট তৈরি করা, 3 দিন হবে, 3 days হবে। 3 ডেজ। জি। আচ্ছা, তো আমাকে একটু বলবেন যে এটার আপনার প্ল্যানিংটা কী ছিল? মানে কেন এই ধরনের কার্টুন ভিডিও, মানে আপনার এটা ও নিয়ে, আচ্ছা। হ্যাঁ, এবং জি আপনার জি। ফাইনাল গোলটা সম্পর্কে বলবেন, টোটাল ব্যাপারটা। ওকে ওকে ওকে। সেই সূত্র থেকেই আমার আচ্ছা, এই যে বানানো। কার্টুন পুল 3D, এটা আপনার জি কততম জি। চ্যানেল এটা? মানে এটা কততম চ্যানেল বলতে কি ভাইয়া, এর এর আগে আমি পূর্বের যে একটা চ্যানেলগুলো ছিল, এই চ্যানেলগুলো কি করছেন আপনি? কি আছেন নাকি? ওইগুলা, না 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 না, ওইগুলা ভাইয়া হয়েছে কি যে আমি তখন তো ওইভাবে রিলেট করতে পারতাম না যে এটা দেখে দিতে হবে বা এরকম এরকম। আমার একটা চ্যানেল মনে হয় এখনো আছে, রেডি ভয়েস নামে একটা চ্যানেল ছিল। সবই ঠিক আছে, বাট দ্য ওয়ে ইউ স্টার্টেড, এটা আপনাকে মনে করেন যে এইখানে আমাদের সবথেকে বড় যে গ্যাপটা হয়ে যাচ্ছে আর কি। যেমন জি আপনি বললেন না যে সবাই শুরু করতেছে, ওয়াই নট মি? আমার জি। এডিটিংটা আমি জানি, অনেকে এডিটিং জানেই না। হুম হুম। সো আপনি একদিকে এগিয়ে আছেন, পজিটিভ একটা প্লাস পয়েন্ট আর কি। এবং ইউটিউব জি সম্পর্কে পূর্বে আপনার টুকটাক কাজ করেছেন, ধারণা আছে। যতটুকু আছে জি এটা দিয়েই শুরু করা যাবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের একটা জি গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপটা হচ্ছে কি, মনে করেন আমরা যখন একটা চ্যানেল নিশ নির্বাচন করি, সেটা নিয়ে কাজ করা শুরু করি, আমাদের ওইটা শুরু করার পূর্বে আমাদের একটা স্টাডির একটা ব্যাপার আছে আর কি। এটা আমরা করতে চাচ্ছি না বা করি না। আমরা যেটা জি দেখি সেটা হচ্ছে উপরের অংশটা দেখি আর কি। উপরের অংশ মানে হচ্ছে বর্তমানে কোন সকল চ্যানেলগুলোতে ভালো কাজ হচ্ছে, কারা ভালো ভিডিও তৈরি করতেছে, ভিউজ হচ্ছে কোনগুলোতে, সাবস্ক্রাইবার কাদের বেশি আছে, মানে হুম যারা অলরেডি সাকসেস, আমরা জি সেই সকল দেখে মোটিভেটেড হচ্ছি। এটা দোষের কিছু না, অবশ্যই ভালো জি কিছু। কিন্তু আমি যখন নিজে যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন এখানে কাজ করতে যাব বা আসবো, জি জি। তখন আমার কাজের স্টাইল আর তারা যখন শুরু করেছিল টোটাল ডিফারেন্ট। কারণ আজকে 2026 সাল, আপনি এসে অবশ্যই। যদি এখন আমাকে বলেন যে কোকো মিলনের কথা বা এই ধরনের যে হুম সকল হুম। চ্যানেল আছে যাদের হান্ড্রেডস জি জি ক্রস করে গেছে, মিলিয়ন সাবস্ক্রাইবার্স জি আছে, জি জি জি। তো তাদের ফরম্যাটে তাদের স্টাইলে যে আমি কাজ করবো আর আমার ভিডিওটা এখন সেই লেভেলে ভিউজ হবে, এটা টোটালি মনে করেন যে আনসার্টেন একটা ব্যাপার আর কি। আর এবং অনেস্টলি অবশ্যই। এইভাবে কাজ করে না। তো ম্যাক্সিমাম জি যে ভুলটা করতেছে, সবার হাতে জিমেইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আমরা সবাই একটা চ্যানেল ওপেন করতেছি, জি জি। 4টা 5টা 10টা 20টা যার যেমন সামর্থ্য আছে, ফ্রিতে বিভিন্নভাবে হোক ভিডিওগুলো পাবলিশ করতেছি। কিন্তু দিন জি শেষে যখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভিউজের সংখ্যাটা অনেক কম, আমার আশা অনুযায়ী হচ্ছে না, সাবস্ক্রাইবার গ্রো হচ্ছে না, অনেক সময় জিরো ভিউজ চলে আসতেছে, তখন সবাই হুম হুম। একটু নড়ে চড়ে বসে চিন্তা ভাবনা শুরু করতেছে যে কেন এই ঘটনাগুলো ঘটতেছে। তো এই যে কাজে নামার পরে এসে চিন্তা ভাবনা করা শুরু করতেছে, তো এই চিন্তা ভাবনাটা করতে হবে পূর্বেই, মানে শুরু করার আগেই। আসা যাক যে এই যে চ্যানেলটা আপনি শুরু করলেন কার্টুন পুল 3D, আপনার যে যেটা বললাম যে আলটিমেটলি গোল যেটা আছে এটা সবই ঠিক আছে, কিন্তু এইখানে আপনি মানে যে কাজটা যে করবেন, আপনাকে সেই প্ল্যানিংটা দরকার। মানে আমাদের সেই একটা বিজনেস শুরু করার মতো অবস্থা, অবশ্যই প্ল্যানিং দরকার থাকে। ক্লিয়ার? আপনি বলতে চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের কান্ট্রি লোকেশনটা অনেকেই ইউএসএ দিচ্ছে, আপনি বাংলাদেশ দিচ্ছেন। আপনি যদি ইউএসএ দেন এটা কোনো প্রবলেম হবে কি না বা কোনো সুবিধা আছে কিনা, রাইট? হুম। জি জি। এক নাম্বার অ্যান্সার হচ্ছে আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ইউটিউব চ্যানেলে আপনি বাংলাদেশে বসে আপনার চ্যানেলে কান্ট্রি আপনি ইউএসএ দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখন আসা যাক যে এখানে কোনো বেনিফিট আছে কি না। না, এখানে জি আহামরি জি। কোনো এক্সট্রা কোনো ধরনের কোনো বেনিফিট নাই। যেটা বলা হয়ে থাকে, হুম হুম।
এটা হচ্ছে কল্পনা, আমাদের একটা জায়গা আর কি, যে আমরা মনে করতে পারি যে আমার লোকেশনটা আমি ইউএসএ দিচ্ছি, হয়তো আমার ভিডিও ইউএসএর মানুষ দেখবে। ইউএসএর মানুষ ভিডিও দেখা এই লোকেশনের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর কি। এটা আপনি জাস্ট জেনে রাখেন, ঠিক আছে? এটা আপনি দিতে পারেন। তাহলে কি বাংলাদেশটা যদি আমি রাখি তাহলে তো প্রবলেম নেই, না, এদিক দিয়ে US কোনো আমার বিপণন নেই। কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এটা আপনি যে কথাটা বললাম, আপনি এই সেম বিষয়টা আপনি কোশ্চেনটা করেন, যে আপনি যেটা আমাকে কোশ্চেন করলেন এই সেমটাই আপনি জিমিনিকে করেন বা গুগলে করেন বা চ্যাট জিপিটি করেন, দেখবেন যে ওরা একই বিষয়টা বলতেছে, এটা কোনো বিষয় না। জি জি। সমস্যাটা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে। গুগল অ্যাডসেন্সে আপনি যদি বাংলাদেশি সিটিজেন হয়ে থাকেন, বাংলাদেশে থেকে থাকেন, তাহলে আপনি কখনোই ইউএসএ কান্ট্রি দিতে পারবেন না। কারণটা হচ্ছে আপনাকে ভেরিফিকেশন করবে। তো আপনি বাংলাদেশে বসে আপনি ইউএসএ দিচ্ছেন, আপনার ভেরিফিকেশন কিভাবে করবে? সো ওইটা হচ্ছে সমস্যা। কিন্তু ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি কান্ট্রি আপনি যেখানে ইচ্ছা আপনি দিতে পারেন, ওটা কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপনার হ্যাঁ, আইডিয়াটা গ্রেট। এখানে আমি আর একটা বিষয় অ্যাড করবো, যেহেতু আপনার নতুন চ্যানেল, জি জি। সো নতুন চ্যানেলে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, অর্থাৎ এই ধরনের এক্সপেরিমেন্ট আপনি করতে পারেন, কিন্তু একটা সময় গিয়ে আপনি এটা করবেন না। কারণটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্স হয়ে যাবে। আপনার যে স্টোরি থাকবে নতুন করতে হবে, স্ক্রিপ্ট নতুন করতে হবে। আপনি এখানে যে ক্যারেক্টারটা দেখাচ্ছেন, এখানে ভিজুয়াল যেটা আছে, ব্যানানা যেটা দেখাচ্ছেন, এটা যেন অন্য কারোর সাথে কপি না হয়, এই বিষয়গুলো আপনাকে ঠিক রাখতে হবে। মানে এটা নট লাইক দ্যাট যে আপনি যা ইচ্ছা একটা দেখে আপনি বানাই দিচ্ছেন, যা করতেছে ওদের ভিউজ হয়েছে বলে সেম জিনিসটা আপনি বানাই দিচ্ছেন, এই কাজগুলো করা যাবে না। আর একটা ব্যাপার হচ্ছে কি, এখানে জি জি জি। বাচ্চারা শুধু যে রিলস দেখে, এই শর্ট দেখে তা কিন্তু না, এখানে কিন্তু লং ভিডিও চলে কিন্তু ভালোই। লং ভিডিওতে যদি আপনি ভিউজ আনতে পারেন, আপনার চ্যানেলটা গ্রো করবে 100%। শর্ট ভিডিওতে কোনো গ্যারান্টি নাই, আজকে একটা হয়তো আপনার 1 মিলিয়ন হয়ে যেতে পারে, তার মানে এমন না যে আপনার চ্যানেলটা সুপার ডুপার জায়গায় চলে যাবে। আমি কি বোঝাতে পারছি? পরের ভিডিওতে 0 ভিউজ আসতে পারে, জি অবশ্যই। কিন্তু একটা লং ভিডিওতে যদি আপনার ভালো মানের ভিউজ আসে, আপনাকে বুঝতে হবে যে ওটা টার্গেটেড অডিয়েন্স, দে আর লুকিং ফর দিস কাইন্ড অফ কন্টেন্ট অ্যান্ড দে এনজয়িং ইট, অ্যান্ড ডেফিনেটলি ইউ মাস্ট ক্রিয়েট দিস কাইন্ড অফ ভিডিওস, এবং ওদেরকে ধরে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে এটাই, দিন শেষে ধরে রাখতে হবে অডিয়েন্স। কিসের মাধ্যমে? শর্টের মাধ্যমে অডিয়েন্স ধরে রাখা যায় না, শর্ট যায় আর আসে, একটার পর একটা যায় আর আসে। সো লং ভিডিও দিতে হবে। এই জন্য আপনি যে এডুকেশনাল যে বাচ্চাদের কন্টেন্ট দিবেন, আপনার কাজটা হচ্ছে কি জানেন, পরবর্তীতে এই যে 3টা তৈরি করেছেন আপনি, এখানে সপ্তাহে 2টা করে 3টা করে আপনি শর্ট দেন, কোনো সমস্যা নাই। পাশাপাশি চেষ্টা করবেন এই যে ভিউয়ার্স যারা আসতেছে আপনার এখানে, এদেরকে লং ফরম্যাটে কনভার্ট করানো। অর্থাৎ আপনি 5 মিনিট 3 মিনিট ছোট করে শুরু করেন, একদম জাম করে আপনাকে 8-10 মিনিটের ভিডিও বানাতে হবে না, 2 মিনিট 3 মিনিট 4 মিনিটে শুরু করেন, স্টার্টিং করেন আর কি। করলে বুঝতে পারবেন যে আপনার ল্যাকিংসটা কী, ঝামেলাটা কী হচ্ছে, এইগুলো সব কিছু বুঝতে পারবেন। আর এখানে আপনার যত ভিডিও দিবেন, শর্ট ভিডিও থেকে শুরু করে আপনার লং ভিডিও, আপনার এই ইউটিউবের যে অ্যানালিটিক্স আছে, এই অ্যানালিটিক্সের ডেটাগুলো তত মানে মানে অ্যাড হবে, এবং এখানে আপনার অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার এই ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও মানুষ সার্চ করে, তাদের ইন্টারেস্ট কী, ঠিক আছে, কোন কান্ট্রি থেকে বেশি দেখতেছে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন যত বেশি ভিডিও আপনি দিবেন এবং যত সময় যাবে, ঠিক আছে? এটা এমন না যে আপনি 1 মাসের ভিতরে সব কিছু পেয়ে যাবেন, এখানে হবে না। সো এটাকে আপনাকে লং টাইমের একটা গেম চিন্তা করতে হবে। এটাকে মাথার ভিতরে চিন্তা করেন না যে আমি 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে এটা করে ফেলতে পারবো। আপনাকে মনে রাখতে হবে যে আমি এটা করতে পারবো, কিন্তু আমাকে স্লোলি অ্যান্ড শিওরলি এগুলা করতে হবে আর কি।